হ্যাপি বার্থডে টু মি। চুলো ভাজা হচ্ছে, চলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এ দেখো, এদিকে চলছে পাবদা মাছ ভাজা। তোমাদেরকে খাওয়া দাওয়ার মেনুটা একটু শেয়ার করি। এখানে সন্ধেবেলায় আর কিছুই না, একটুখানি ক্যান্ডেল নিভিয়ে একটা কেক কাটিং করেছিলাম, আর ঘরটাকে খুব সুন্দর করে লাইট দিয়েও সাজিয়েছিলাম। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকে দিনটা হলো 22শে এপ্রিল, মঙ্গলবার, আর আজকে হ্যাপি বার্থডে টু মি। যাই হোক, আজকে আমার জন্মদিনটা সবার খুব স্পেশাল, তাই আমারও খুব স্পেশাল যথারীতি। আজকে ওয়েদারটাও ভীষণ ভালো। আর আজকে কি করছি না করছি, কানাডার বাড়িতে কিভাবে জন্মদিন পালন করছি, সব কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব। আর আজকে অনেক রান্না হয়েছে, যেগুলো একটাও আমি করিনি, করেছে আমার ডিয়ার হাজব্যান্ড। তো রান্নাগুলো সব কিছুই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। সারাটা দিন কিভাবে সেলিব্রেট করছি সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে। আর আমার সঙ্গে থাকো। ব্লগটা যদি তোমাদের ভালো লাগে, একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও। চলো ব্লগটা স্টার্ট করি। এবারে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কি আয়োজন হয়েছে। এদিকে দেখো, পাবদা মাছের নুন হলুদ মাখানো আছে, ওদিকে মাংসটা ম্যারিনেট করা আছে, এখানে আলু পোস্তের আলুগুলো চেপে গেছে কড়াইয়ে, এদিকে পোস্ত বাটা আছে, আর এদিকে মাংসের জন্য পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব কিছু কাটা আছে। এদিকে মাংসের জন্য পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব কিছু কড়ায় ভালো করে চেপে গেছে, সেই মশলাটা কষানো চলছে। আর এদিকে পাবদা মাছগুলো ভাজা হচ্ছে, চলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো, এদিকে চলছে পাবদা মাছ ভাজা। মশলাটা কষিয়ে নিয়ে মাংসটা সেদ্ধ করার জন্য কড়াইয়ে দিয়ে দেওয়া হয়েছে। আর এদিকে আলু পোস্তও প্রায় রেডি হয়ে গেছে। এবারে মাংসর ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করি, চলো। এই দেখো, একদম মাংস থেকে ভালো করে তেল ছেড়ে এসছে, আর লাল লাল চিকেন কষা তৈরি হয়ে গেছে। আর অন্যদিকে হচ্ছে ডালটাও মোটামুটি ফুটে এসছে। আর এদিকে 3 রকমের ভাজা, ফুলকপি, ঢ্যাঁড়স ভাজা, বেগুন ভাজা। এতক্ষণ ধরে রান্না বান্না তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবারে আমি কি পরবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এই ইয়েলো কালারের ফ্লোরাল চুড়িদারটা আজকে আমি পরবো, যেটা একদম কটনের, আর এটার মধ্যে কি সুন্দর একটা কাজ করা আছে, দেখো। রেডি হয়ে গেছি, তো এই ড্রেসটা আজকে আমি পরেছি, এই ইয়েলো ড্রেসটা। এটা যখন ইন্ডিয়া থেকে এসেছিলাম তো তখন আমি নিয়ে এসেছিলাম, এটা আমার কাছে নতুন ছিল, তাই ভাবলাম এটাই আমি পরে নিই। চলো ড্রেসটার ফুল লুক তোমাদের সাথে শেয়ার করি। অ্যাকচুয়ালি আজকে আমার এই ইন্ডিয়ান ওয়্যারটা পরতে খুব ইচ্ছা হচ্ছিল, মানে একটু ট্র্যাডিশনাল কিছু পরতে ইচ্ছা হচ্ছিল, তাই আমি এই ড্রেসটা চুজ করেছিলাম। তোমরা জানিও এই ড্রেসটা কেমন হয়েছে। আর আজকের দিনে তোমরা আমাকে অনেক আশীর্বাদ করো আর অনেক ভালোবেসো। তোমরা যারা যারা আমার থেকে বড় আছো তারা আমার প্রণাম নিও, আর ছোটরা আমার অনেক ভালোবাসা নিও, আর এইভাবেই আমার পাশে থেকো। এবারে চলো তোমাদেরকে খাওয়া দাওয়ার মেনুটা একটু শেয়ার করি। এখানে হয়েছিল ভাত, ঢ্যাঁড়স ভাজা, ফুলকপি ভাজা, বেগুন ভাজা, তারপর হয়েছিল আলু পোস্ত, ডাল, পাবদা মাছের ঝাল, চিকেন কষা আর স্যালাড। এগুলো অনেক রান্না ছিল আমার জন্য, যেগুলো আমি কি করে শেষ করব বুঝে উঠতে পারছি না। এগুলো সব সৌমিত করেছিল। অনেক কিছু রান্না বান্না হয়েছে, তো দেখালামই সেগুলো কি হয়েছে। ভাত, ঢ্যাঁড়স ভাজা, ফুলকপি ভাজা, 3 রকম ভাজা হয়েছে, পোস্ত হয়েছে, ডাল হয়েছে, মাছ হয়েছে, চিকেন হয়েছে, প্লাস স্যালাড আছে। একটাও রান্না আমি নিজে করিনি, সব করেছে সৌমিক। আমি খেয়ে বলবো রান্নাগুলো কেমন হয়েছে। ডাল ভালো আছে? প্রত্যেকটা রান্না সুপার হয়েছে। এখনো তো বাকিগুলো খেলেই না। আমি সব টেস্ট করেছি, যখনই রান্না হয়েছে আমি প্রত্যেকটা রান্না টেস্ট করেছি। খুব ভালো হয়েছে রান্না। থ্যাংক ইউ সো মাচ এত কিছু করার জন্য। এখানে থ্যাংক ইউ বলার কিছু নেই, এটা হাজবেন্ড ওয়াইফ একে অপরের জন্য করেই থাকে। থ্যাংক ইউ আবার আমি জানালাম। চল এবার তুই আয়, খেয়ে নি একসাথে।
এবারে চলো আমরা দুজনে মিলে খাওয়া দাওয়ার পর্বটা মিটিয়ে নিই। এত সুন্দর সুন্দর খাবার যদি চোখের সামনে থাকে তাহলে কিন্তু সেটা বেশিক্ষণ ফেলে রাখা যায় না। তাই চট করে চলো দুজনে মিলে গল্প করতে করতে খাওয়া দাওয়ার পর্বটা মিটিয়ে নিই। সন্ধেবেলায় ফিরে আসছি। সন্ধেবেলায় আর কিছুই না, একটুখানি ক্যান্ডেল নিভিয়ে একটা কেক কাটিং করেছিলাম আর ঘরটাকে খুব সুন্দর করে লাইট দিয়েও সাজিয়েছিলাম যাতে একটু ভালো লাগে আর কি। আর কেকটা কেটে সবথেকে আগে তোমাদের সঙ্গে শেয়ার করি, কারণ তোমরাও আজকাল কিন্তু আমার ফ্যামিলি মেম্বার্সদের মধ্যেই পড়ো। ফার্স্ট কেকটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। পুরো কেকটাই ছিল ভ্যানিলা আর রাসবেরি ফ্লেভারের, ভীষণ টেস্টি ছিল কেকটা। কেকটা সৌমিত এনেছিল। আর একটা জিনিস, যেহেতু আমরা বাড়ি থেকে অনেকটা দূরে থাকি, তাই এই স্পেশাল দিনগুলোতে না আমরা বাড়ির লোকজনদের খুব 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 মিস করি। যাই হোক, বাড়িতে যখন যাব তখন সবার সাথে এইভাবেই সেলিব্রেট করে নেবো আরেকবার। আর তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে এই রকমই একটা নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য বাই।